নির্বাচনের আগে যেমন আপনারা আমাদের সাথে সমন্বয় করে কাজ করেছেন, নির্বাচনের পরে আপনারা কেন আমাদের সাথে এরকম করতেছেন? মোবাশ্বের ভাই একজন কর্মী বান্ধব নেতা, কিন্তু আজকে যে ৮-১০ জন লোক আপনারা মোবাশ্বের ভাইয়ের আশেপাশে থেকে মোবাশ্বের ভাইকে কর্মী থেকে বিমুখ করতেছেন, আপনারা বুঝতেছেন আগামী দিনের কি হবে এখানে? নির্বাচনের আগে আমাদের লালমাই উপজেলাতে অন্তত সবাই ঐক্যবদ্ধ ছিলাম। ঐক্যবদ্ধ থেকেই আমরা নির্বাচনটা করেছি। আপনারা জানেন আমি ভোট বাহিনীর বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা পালন করি। লালমাই উপজেলা জিয়া সাইবার ফোর্স সেক্রেটারি আমি। আর দুঃখের বিষয় হলো নির্বাচনের আগে আমরা যেভাবে আমাদের কুমিল্লা 10 আসনের বর্তমান এমপি মোবাশ্বের আলম ভূঁইয়ার কাজ করেছি, হয়তো উনি 8 দিন আমাদের পাশে ছিল, 8 দিন আগে আমাদের দলীয় প্রতীক নিয়ে এসেছে, আমরা কাজ করেছি। যারা মোবাশ্বের ভাই রাজনীতিটা করেছে তাদের যে নেতৃবৃন্দরা আছেন, আমি মোবাশ্বের ভাই একজন আন্তরিক, আমি যেটা দেখেছি আসলে এখানে মোবাশ্বের ভাইকে বড় করার জন্য না, মোবাশ্বের ভাই একজন কর্মী বান্ধব নেতা, কিন্তু আজকে যে ৮-১০ জন লোক আপনারা মোবাশ্বের ভাইয়ের আশেপাশে থেকে মোবাশ্বের ভাইকে কর্মী থেকে বিমুখ করতেছেন, আপনারা বুঝতেছেন আগামী দিনের কি হবে এখানে? একটা কথা মাথায় রাখবেন সবসময়, লালমাই উপজেলার মানুষ বিএনপিকে ভালোবাসে, লালমাই উপজেলার মানুষ ধানের শীষকে ভালোবাসে, লালমাই উপজেলার মানুষ সকল অঙ্গ সকলকে ভালোবাসে। এমন দিন আসবে, এমন দিনের অপেক্ষা করিয়েন না, এমন কোনো কর্মকাণ্ড আপনারা করিয়েন না যে আগামী দিনে আপনারা বিপদে পড়বেন। ভাই আপনারা হিসেব করেন তো, নির্বাচন পরিচালনা করছেন আপনারা কই ছিলেন, কয়জন লোক ছিলেন আপনারা? সর্বোচ্চ 7-8 জন লোক, যে লোকগুলো এখনো যাইয়া মোবাশ্বের ভাইয়ের আশেপাশে থাকেন, কেন আমাদের কি অপরাধ? আমরা কেন মোবাশ্বের ভাইয়ের আশেপাশে থাকতে পারি না? যে কোনো প্রোগ্রাম করেন আপনারা কি মনে করেন নিজেদেরকে? আপনারা কখনো কাউরে জানান? লালমাই উপজেলাটা কারো বাফের না, একটা কথা মনে রাখবেন। লালমাই উপজেলার যে বর্তমান যে 2026-এর যে নির্বাচন, এই নির্বাচনের জন্য সর্বোচ্চ ত্যাগ আমরা স্বীকার করেছি লালমাই উপজেলাতে। সর্বোচ্চ ত্যাগ, যে যত কিছুই বলুক, সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে ধানের শীষ প্রতীককে সর্বোচ্চ ভোটে পাস করেছি। আমরা বেমানি করে নেই, আমরা কর্মীরা বেমানি করে নেই। যদি কোনো নেতারা বেমানি করে থাকে তাদেরকে ধরেন যায়, মুনাফিকি করে থাকে আপনাদের সাথে তাদেরকে ধরেন, কিন্তু আমরা বেমানি করে নেই। আমি একটা তথ্য দিই, আমি 9 নং ওয়ার্ড বড়তুলা কেন্দ্র আমার, আপনারা জানেন ওই কেন্দ্রতে জামাতের আমির সাহেব উনি অক্লান্ত পরিশ্রম করেছে, অনেক কিছু করেছে, তারপরেও ওনারা 400 ভোটে ফেল করেছে, 450 ভোটে। আমাদের পরিশ্রম ছিল, আমাদের ত্যাগতে দিকে ছিল। তাহলে আপনারা কেন আজকে আমাদের সাথে তাল বাহানা শুরু করছেন? এখনো সময় আছে, আমি বলে দিই সতর্ক হয়ে যান, এখনো সময় আছে। এখন এই দলীয় সরকার ক্ষমতা থাকতে যদি আপনার থ্রেট দিয়ে যদি জনসভায় লোক দিতে চান, তাহলে আপনার মতো ব্যর্থ লোক আর পৃথিবীতে নাই। কথাটা মনে রাখবেন, আপনারা ব্যর্থ। আপনারা এখনো জনগণের কাতারে আসেন। জনগণ কি চায়, বাংলাদেশ জাতীয়তাবাদের যুব দলের কর্মীরা কি চায়, তাদের কাতারে এসে এখনো কাজ করেন। গত 3 বছর আহ্বায়ক কমিটি হয়েছে লালমাই উপজেলাতে, সেই আহ্বায়কের কমিটির একটা ইউনিয়ন কমিটি করতে পারেন নাই, একটা ওয়ার্ড কমিটি করতে পারেন নাই, আপনাদের কোনো জায়গায় একটা প্রোগ্রাম করতে পারেন নাই। আপনাদের ব্যর্থতার দায় স্বীকার করে আপনারা এখন এখান থেকে পদত্যাগ করেন, নতুন একটি কমিটি করেন লালমাই উপজেলাতে। এটা শক্তিশালী, যেভাবে নির্বাচনে আমরা কাজ করেছি, আগামী দিনে ঐক্যবদ্ধভাবে জাতীয়তাবাদী যুব দল ঐক্যবদ্ধভাবে কাজ করতে চায়, সকল সংগঠন সবাই মিলে কাজ করতে চায়। রাজনীতি একা করার বিষয় না। লালমাই উপজেলার রাজনীতিকে কুক্ষিগত করবেন না, বলে দিলাম। আমাদের রক্তের দাম আছে, আমরা যে পরিশ্রম করছি সেই পরিশ্রমের মূল্য আছে। এখনো নিজের কাজ বাদ দিয়া দলের জন্য পরিশ্রম করতেছি, সেটার মূল্যায়ন করেন, তাহলে আপনারা বেঁচে যাবেন। না হয় আগামী দিনে আপনাদের কি অবস্থা হবে আপনারা বলতে পারবেন না।